নতুন নাটক, নতুন যাত্রাপালা বিজেপি আর তৃণমূল শুরু করে দিল। আবার তরজার খেলা আবার শুরু করে দিল এই নাটক এবং যাত্রাপালা। সিবিআই, কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বাধীন বিজেপির সংস্থা প্রমাণ দিতে ব্যর্থ হল। আদালতে প্রমাণের গভীরতা ছিল না বলেই এই বিরলতম শাস্তি দিতে পারল না আদালত। এই ব্যর্থতার দায় নেবে বিজেপি, নিতে হবে বিজেপিকে। আর আজকে দেখুন, এই হাইকোর্টে মামলা করে বিজেপি সুযোগ করে দিয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই তৎপরতা দেখানোর। আজকে মুখ্যমন্ত্রী যে তৎপরতা দেখাচ্ছেন, এর সুযোগ দিয়েছিল কে? সুযোগ দিয়েছিল হাইকোর্টে মামলা করে এই বিজেপি। তাহলে এই খেলাটা কত? আচ্ছা, এই যে চক্রান্তের মামলা, এই যে তথ্য প্রমাণ লোপাটের মামলা, এই যে তথ্য প্রমাণ লোপাট করলো সন্দীপ ঘোষ, টালা থানার ওসি, তাদের নামটা চার্জশিটে এলো না কেন? কি বলেন বিজেপির নেতারা? এই যে তথ্য প্রমাণ লোপাটের মামলাটার কি হলো কেউ জানে না। সারা পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ, পৃথিবীর মানুষ কেউ জানে না কি হলো। আজকে আবার খেলায় নেমেছেন, তরজায় নেমেছেন। আসলে বিজেপি এবং তৃণমূল যৌথভাবে একজন মেধাবী চিকিৎসককে এটা দ্বিতীয়বার খুন করার সামিল নয়। এটা বারবার তাকে হত্যা হতে হচ্ছে এদের এই সেটিং এর নোংরা রাজনীতির খেলায়। শুধুমাত্র ভোট আর ভোট, ভোট আসলে এদের এই দুজনের তরজা, বিজেপি আর তৃণমূলের তরজা বাংলার মানুষ দেখতে পায়। অথচ একটা সুবিচার থেকে বঞ্চিত হলো একজন তরুণী মেধাবী চিকিৎসক।